শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানির অভাব নিরসনে নির্মাণ করা হয় এ পাতকুয়াটি। বছর ২ ঠিকঠাক চললেও এখন অকেজো, ব্যাহত হচ্ছে চাষাবাদ। শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় নদ নদীর পানি। শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কৃষকের সেচ নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। এ সংকট সমাধানে নকলা ও নালিতাবাড়িতে কাজের বিনিময়ে টাকা কর্মসূচির অর্থায়নে স্থাপন করা হয় সৌরচালিত পাতকুয়া বা ডাগ ওয়েল। প্রতিটি পাতকুয়া থেকে ৪১ জন কৃষক শুষ্ক মৌসুমে বিনা খরচে সেচ সুবিধা পায়। ১১৮ ফুট গভীর পাতকুয়া থেকে পানি তুলতে বসানো হয়েছিল ৩,০০০ ওয়াট ক্ষমতার বিশেষ সোলার প্যানেল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এখন পাতকুয়াটি অকেজো, চুরি হয়েছে অনেক যন্ত্রপাতি। ডাগওয়েল যখন করছে নতুন অবস্থা, আমরা এটা পানি পাচ্ছি প্রায় বছর ২.৫-৩ বছর যাবত। এরপরে থেকে এটা নষ্ট হয়ে গেছে, অকেজো হয়ে পড়ে আছে। এখন পানিও নেই, আমরা কিছু করার হয় না। বালা সোলা দেওয়া ঠিকঠাক করে দিলে আমরা পানি কান্দি দিয়ে ব্রত করবাইতাম, কৃষি আবাদ করবাইতাম। ওইভাবে তদারকি করার কেউ নাই, মানে অকেজো হয়ে গেছে। তার তোর যা ছিল সবকিছু একেবারে মানুষ খুলে নিয়ে যাইতেছে। আমাদের পাহাড় অঞ্চল, এমনি পানিগুলোর অভাব, এটার একটু যদি ভালো ব্যবস্থা সরকার করতো তা আমাদের লেগে সুবিধা হইতো আর কি। কৃষি বিভাগ বলছে পাতকুয়াগুলো সংস্কার করা হলে আবারও কার্যকর হয়ে উঠবে শেরপুরের কৃষি শিল্প। পাতকুয়ার মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে সেটা পরবর্তীতে ব্যবহার করার জন্য একটা প্রযুক্তি রয়েছে এবং এটা অত্যন্ত পরিবেশ বান্ধব, এবং এগুলো যদি বর্তমানে মেনটেন করে আবার সঠিকভাবে পরিকল্পনা করা যায় তাহলে এই পাতকুয়ার মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব উপায়ে সেচ কার্য পরিচালনা করতে পারবো। এর ফলে ভূগর্ভস্থ পানির উপরে চাপ হ্রাস পাবে এবং আমাদের কৃষকরা স্বল্প মূল্যে সেচ প্রদান করতে পারবে। ২০১৬-১৭ থেকে ২০১৮-১৯ অর্থ বছরে কাজের বিনিময়ে টাকা কাবিটা প্রকল্পের আওতায় বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের তত্ত্বাবধানে ২৩টি সৌরচালিত পাতকুয়া নির্মাণে সরকারের ব্যয় হয় ২,২৬,০০,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।